হাজব্যান্ডের কাছ থেকে আই লাভ ইউ শোনার চাইতে যদি হাজব্যান্ড বলে আজকে রান্না করা লাগবে না, এই তো কত সুন্দর লাগতেছে এখন, আর কত ইজি এখন এগুলা কাজ করতেছে। যখন মানুষ একা থাকে ওই সময় মানুষ কিন্তু বেশি কথা বলে নিজের সাথে নিজে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে। একদম সকাল থেকে ব্লগটি শুরু করছি। এই তো সকাল সকাল বাবু আর বাবুর পাপা ওই তো হালকা একটা নাস্তা করে দুজন চলে যাচ্ছে, একজন তার প্রি স্কুল, একজন তার কাছে। এটা হচ্ছে প্রতিদিনেরই একটা রুটিন। আর আজকের ব্লগটা সকাল থেকে করছি, আর এরপর আমার একাকিত্বর জীবন আর কি শুরু হয়ে যায়। এই তো আকাশ মেঘ দেখে দেখে সময় পার করি আমি। কিছুদিন ধরে এখানে অনেক বেশি ঠান্ডা, আবার বৃষ্টিপাত হচ্ছে হালকা হালকা। এই কারণে ওইদিকের পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে। পাহাড়ের উপরটা দেখেছেন একদম সাদা হয়ে রয়েছে, নিশ্চয়ই ওইদিকে অনেক বেশি তুষারপাত বা তুষার ঝড় হয়েছে। এই তো, আর এত বেশি সুন্দর লাগছিল যেটা কিনা চোখ ফেরানোর মতন না, অনেক বেশি ভালো লাগছিল দেখে। যাই হোক, চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। একদমই সিম্পল নাস্তা, বাঙালি রুটি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম। আমাদের জীবনে কিছু কিছু সময় আসে যখন শরীরটা ভাল লাগে না বা অসুস্থতা, ঠিক ওই সময় হাজব্যান্ডের কাছ থেকে আই লাভ ইউ শোনার চাইতে যদি হাজব্যান্ড বলে আজকে রান্না করা লাগবে না, আজকে আমি রান্না করে দিব, এটা শুনতে বেশি ভালো লাগে। এই তো আলহামদুলিল্লাহ, আমার যেন রান্না করা না লাগে, যেন সে ভাত তরকারি যেগুলো সব কিছু কালকে রাতে রান্না করে রেখে গেছে, যেন আমি একটু রেস্ট নিতে পারি। এই কারণে শুধু তাই না, এই যে আবার হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে উবুত করে রেখে গেছে, বাসন কুসনও সব কিছু ক্লিন। রান্নাবান্নাও নাই আজকে, রান্নাবান্নাও করা লাগবে না, সে রান্নাবান্নাও করে গিয়েছে। এখন আমি সকালবেলা একটু হাঁটার জন্য বের হব, যেহেতু আমার ডায়াবেটিস আছে এর জন্য। বের হলে মনে হয় যে আমি একা, পুরো এলাকাতে আমি একা, আর কেউ নেই, এরকম মনে হয়। আজকে শুক্রবার, সবাই জবে যার যার, আর একা একা হাঁটতে একদম বের হতে ইচ্ছে করে না। বাবু থাকলে সাথে ভাল লাগে, একা একা আমার একদম ইচ্ছে করে না। তারপর বের হলাম, মোটামুটি ভালোই ঠান্ডা, বর্তমানে -3। আবার আজকে দেখলাম মানে সন্ধ্যা থেকে বৃষ্টি আছে, টানা বৃষ্টি। অনেকেই জানেন যে ইটালির সিসিলিয়াতে খুবই বাজে অবস্থা, একদম মানে বন্যা বয়ে গেছে, এত বাজে অবস্থা সিসিলিয়ার। এখন জানি না আমাদের এখানে আজকে রাত থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, টানা 1 সপ্তাহ কী হবে কেউ বলতে পারতেছি না। যাই হোক, একটু হাঁটার জন্য বের হয়েছি, একা একা লাগতেছে, বাবুকে মিস করতেছি সবসময়। তো বাবু আমার সাথে হাঁটে, তো আজকেও নাই, ও এখন স্কুলে। ভালো ঠান্ডা, ঠান্ডায় জমে যাওয়ার মতন অবস্থা।
এখন বাসায় চলে যাব, কারণ অনেক বেশি প্রচুর ঠান্ডা। আর একা একা আমার হাঁটতে একদম ইচ্ছে করতেছে না। পুরো এলাকাতেই মনে হচ্ছে যে একটা মানুষ নেই, আমি একাই মানুষ, এরকম মাঝে মাঝে আমার ফিল হয়। আর কিছু পাখিরা আমার সঙ্গী। মানুষ একা থাকলে বলে যে নীরব থাকে, কিন্তু যখন মানুষ একা থাকে ওই সময় মানুষ কিন্তু বেশি কথা বলে নিজের সাথে নিজে, অনেক অনেক বেশি কথা। সেই কথার আর শেষ নাই। আমি তো মাঝে মাঝে নিজে নিজে এত এত কথা বলি, পরে নিজেকেই নিজে ধমক দেওয়া স্টপ করে বলি যে মেঘলা স্টপ নাও, বেশি কথা বলে ফেলতেছো মেঘলা, নিজের সাথে নিজে পাগল হয়ে যাবে, এরকম মাঝে মাঝে মনে হয়। একবার কে জানি কমেন্ট করছিল বিদেশের সবচাইতে বড় শত্রু একাকিত্ব। ওই যে পাখিরা সাউন্ড করতেছে। যাই হোক, বাসায় চলে যাব এখন। বাবু আসলে, বাবু এখন আস্তে আস্তে সেই 4টার দিকে আসে, 4:30 বাজে হচ্ছে সূর্য ডুবে যায়, অন্ধকার হয়ে যায়। ওকে নিয়ে যে হাঁটবো তার কোনো স্কোপই নেই, এরকম একটা অবস্থা। এই তো আমার বাসা। মাঝে মাঝে কি মনে হয় জানেন, পুরো এলাকাতে শুধু আমরা একলাই বাঙালি ফ্যামিলি, এই এলাকার মধ্যে আর কেউ নাই। আবার মাঝে মাঝে মনে হয় যে এটাই ভালো, যে একা আছি এটাই ভালো। কারণ এই প্রবাসে বাঙালিরা এত পরিমাণে মানে একজন আরেকজনের সাথে লেগে যায়, কোনো একটা ইনসিডেন্ট পেলেই। কি বলবো, সম্প্রতি আমি আর কি, এমনিতেই তো আমি মানে কারো নাম বলবো না, আমি এমনিতেই কাউকে চিনি না ভাই। মানে একজনের পিছনে আরেকজন লেগে থাকে। টিকটকে ঢুকলে দেখা যায় এর বদনাম বলতেছে, ফেসবুকে ঢুকলে দেখা যায় রিলস বানাইতেছে বদনাম করে, কি একটা অবস্থা। তো আমার মাঝে মাঝে মনে হয় যে থাক, আমি একা আছি এই প্রবাসে, আশেপাশে কোনো বাঙালি ফ্যামিলি নেই, এটাই মনে হয় ভালো। যখন আমি এদের এই ঝগড়াঝাটি দেখি সত্যি তখন মনে হয় যে আলহামদুলিল্লাহ একা আছে, ভালোই আছে। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যখন ওই যে আমাদের বাঙালি যে উৎসবগুলো আছে, যেমন পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ, তারপরে ঈদের সময়, তারপর সব ফ্রেন্ডরা মিলে যে কত সুন্দর করে হচ্ছে বনভোজন করে, ওই সময়গুলোতে আবার আফসোস লাগে। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ একা আছি, ভালোই আছি। কিছুদিন পর পরই হচ্ছে এগুলো গোছান লাগে, তারপরে আবার এলোমেলো হয়ে যায়। এই সাইডটা হচ্ছে বাবুর যত হ্যান্ড গ্লোভস, টুপি এগুলো রাখি। এই অবস্থা শুধু বাবুরটা না, আমার নিজেরই এই অবস্থা। কোথাও বের হওয়ার সময় একটা পাই হ্যান্ড গ্লোভস, তো আরেকটা পাই না, বা একটা মোজা পাই এটার সাথে ম্যাচিং করে আরেকটা পাই না, কী যে একটা অবস্থা। তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে একটু গুছাই, বাবুরটাই গুছাবো। সব এলোমেলো হয়ে গেছে, সব। প্রথমে আমি এটাই গুছাবো। গুছানোর পরে মনে হয় কি কত জায়গা, আর যখন এরকম এলোমেলো হয়ে যায় কোনো কিছু, তখন মনে হয় কি যে এখানে মানে স্পেসই নেই আর কিছু, এই একটা অবস্থা। একটু ক্লিনও করে দিই। ফাইনালি আই ফাউন্ড ইট। সব কিছু এলোমেলো হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না একটার সাথে আরেকটা। স্কুলে যাবার সময় তো এগুলো খুঁজতে খুঁজতেই দিন চলে যায়। এই যে একটার ভিতরে আরেকটা এভাবে করে ভরে রাখলে তাইলে খুব সহজে পাওয়া যায়, এভাবে করে।
স্কুলে যাবার সময় মনে হয় যে সব টাইম এইখানেই লস হয়ে যায়, একটার সাথে আরেকটা ম্যাচিং করে খুঁজতে খুঁজতে। বরফে যাই ঘুরতে, ওই সময় হচ্ছে এই হ্যান্ড গ্লোভসগুলো লাগে। এই টুপিটা অনেক বেশি কিউট। আর যখন এলোমেলো থাকে তখন এত ভরপুর যে এটা আটকানোই যায় না। এটা একটা কিউট টুপি বাবুর। মোটামুটি অনেকগুলো মুজোরেই হচ্ছে আরেকটা পাইছি, বাট এই যে এটার একটা পাই নেই, এটার একটা পাইনি, এটার একটা নাই, এটার একটা নাই, এগুলো মিসিং। এরকম খুচকাস করলে আরও অনেকগুলো পাবো যেগুলো নাই। আরেকটা কোথায় গেছে কে জানে। ব্যাগগুলো আছে, ভাবলাম যেগুলো এই শিনের একটা ব্যাগের মধ্যে একসাথে করে রাখি। ফার্স্টে আমি এই ব্যাগটা রাখবো, এটা আমি নিজের হাতে তৈরি করছি। এটা আমার ফুফু একটা ড্রেস দিছিল, সেই ড্রেসের সাথে ব্যাগ। এটা এই ব্যাগটাকে আমার কাছে এখন অনেক কিউট লাগে। এবার দেশে কি এরকম লাভ ব্যাগ খুঁজেছিলাম মার্কেটে, হয়নি বাবুর জন্য। এটা খুব সুন্দর একটা ব্যাগ, একদম সিম্পল। এরপর রেখে দিচ্ছি আমি এই যে গ্যাসের ব্যাগটা। বাচ্চা মানুষ তো, ছোট ছোট ব্যাগ তেমন কিছু তো আর রাখে না, চকলেট টকলেট রাখে। এটার সাথে ছিল এরকম বড় একটা কি বলে বেল্ট, তবে এটার সাথে আমি আবার বেল্ট ইনক্লুড করছি। এটা আমি নিজে হাতে তৈরি করছি। এটা অনেক সুন্দর একটা। এখন এই ব্যাগটার লুক আরো বেশি সুন্দর হয়ে গেছে। এদিক সেদিক আরো বহুত ব্যাগ আছে। এই যে সেই ব্যাগটার ফিতাটা, এগুলোকে আপাতত খুঁজে পেয়েছি, এগুলাকে এখন একসাথে রাখবো। তুর্কি থেকে এটা দিছিল, এটাও বাবু ওর মানে ওর যে ড্রয়ারের মধ্যে রেখে দিছিল। ঠিক আছে, তাহলে আমিও এটাকে রেখে দিচ্ছি। এখন পর্যন্ত ওইটা গুছায় রাখছে, তুর্কি এয়ারলাইন্স থেকে দিছিল। এই তো ড্রয়ারটা আমি গুছায় দিচ্ছি। আর এখন আরও কত স্পেস, চাইলে এগুলোর উপরে আরও কয়েকটা রাখা যাবে। আর একটু আগে এটা মনে হইতেছিল যে আমি খুলতেই পারি না, এরকম একটা অবস্থা। এই যে গুছায় ফেলছি সুন্দর করে, এখন এক সপ্তাহ মনে এরকম থাকবে, এরপর আবার এলোমেলো হয়ে যাবে। এত কিছু গুছানোর পরও এই যে এতগুলো মোজার আমি আরেকটা খুঁজে পাইনি, এগুলো এখন খুঁজতে হবে। যাই হোক, এখন কত সুন্দর লাগতেছে গুছানোর পরে। আর কি বলবো, আমার নিজের সাইডের ড্রয়ারটার অবস্থাই তো বাজে। এখন এগুলোকে গুছাবো। যদিও আমার এবার এত বেশি বাইরে বের হওয়া হয় না, তারপরে সব কিছু। সেই কবে আমরা তোফানা কর্তিনাতে গেছিলাম, সেটার টিকিট আমার কাছে এখনও আছে। এই যে কেবল কারে ঘুরেছিলাম বরফ দেখার জন্য, এই কেবল কারটাতে তোফানা কর্তিনা, অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এটা ছিল আমার জীবনে ফার্স্ট টাইম তুষারপাত দেখা কাছ থেকে। ওই সময় আমার কাছে প্রত্যেকটা জিনিস স্বপ্নের মতন সুন্দর লাগতো, এখনও লাগে। বাট ফার্স্ট টাইম আপনি যখন একটা কিছু দেখবেন না, ওইটার যে একটা এক্সপিরিয়েন্স বা ওইটার যে একটা সৌন্দর্য, ওই প্রথমবার দেখাতে, সেটা কিন্তু আপনি এরপরে যতবারই যান পাবেন না ওই ফিলটা। যাই হোক, এখন পর্যন্ত সেই টিকিটটা আমার কাছে আসছে 3 বছর আগে। এই যে এখানে এক্সট্রা কিছু মোজা আছে, এগুলো আমি এনে
মানে স্টোর করে রাখছি উলের মোজা, যেহেতু আমাদের এখানে সবসময় মাইনাস থাকে, তাই সবচাইতে আগে ভাই মোজাগুলো বেশি দরকার। তো এগুলাকে আপাতত আমার হিউজ আছে, এগুলো লাগতেছে না, যেটা লাগতেছে না সেটাকে একদম পিছনে রেখে দিই। আমার অনেক ভিডিও ব্লগে আমার এই ক্যাপটা আপনারা বেশি পড়তে দেখছেন। অনেকে তো আমাকে কমেন্ট করছেন যে আপু আপনার কি একটাই কি ক্যাপ, একটাই কি টুপি? আসলে কমফোর্টেবল, আমি যেই জিনিসে বেশি কমফোর্টেবল হই সেটা আমি বেশি পরি, অনেক বেশি। সেটা প্রাইসের দিকেও তাকাই না বা কোনো ব্র্যান্ডের দিকেও তাকাই না, আমার সবার আগে কথা হচ্ছে গিয়ে কমফোর্টেবল হতে হবে। ড্রেস, জুতা, টুপি, এসব ব্যাপারে কমফোর্টেবল হলে ওই জিনিসটা আমি অনেক বেশি পরি, তাই এটাই বেশি পরি। আজকে বাইরে যাওয়ার সময় এই দুইটাকে, মানে একটা পাইছি আর একটা পাইনি, খুঁজতে খুঁজতে আমার ওইখানে 20 মিনিট চলে গেছে। এই ছোট ছোট জিনিসগুলো না মানে গোছায় রাখলেও না এলোমেলো হয়ে যায়। এটা আমার আলবানিজ একটা বান্ধবী আছে এখানে, ও আমার গিফট করছিল ওর দেশ থেকে যখন আসছে তখন। ওদের ওইখানে নাকি এরকম বেল্টগুলো ইউজ করে, এরকম চওড়া, এরকম কাজ করা। এটা অনেক সুন্দর, বাট আমার এটা পরার সুযোগ এখনো হয় নাই। এটা আমার অনেক পছন্দের বেল্ট, বাট এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, ট্যাগটুকু খুলে নেই এখন পর্যন্ত, এগুলো খোলাও হয় নাই। এটা কিন্তু অনেক সুন্দর, পুরাটা হচ্ছে যে স্টোন দেওয়া, পুরাটা স্টোনের কাজ, বাট ইউজ করা হয়নি এখন পর্যন্ত একদিনও। অনেক জিনিস আছে শুধু কিনে কিনে স্টোর করা, ব্যবহার করা হয় না। এটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, এই বেল্ট টুকে স্কোয়ার থেকে কেনা ছিল, এটা একটা স্কার্টের সাথে। এই বেল্টটা তো একটা সময় মনে হয় যে নাই, এমন কেউ নাই, সবার কাছে এই বেল্টটা আছে মনে হয়। এটা আমি এত পরিমাণে পরছি যে এটার মধ্যে স্টোনও পড়ে গেছে, অনেকগুলা স্টোন নাই। জাইসা ফ্যাশন একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল, ওই আপুর পেজটা। ওই জাইসা ফ্যাশন থেকে আমি এটা একটা ড্রেস নিয়েছিলাম, সেই ড্রেসের সাথে আমাকে এটা দিয়েছিল বেল্টটা। এছাড়াও আমার কাছে, আমি কিন্তু বেল্ট পরতে অনেক বেশি পছন্দ করি, তো আমার কাছে কাপড়েরও অনেক অনেক বেল্ট আছে। এগুলো হচ্ছে কাপড়ের বেল্ট, এগুলো আছে অনেক। চিকুন বেল্ট আমি তেমন একটা পরি না, মোটা বেল্ট ভাল লাগে, বাট এই চিকুন বেল্টটা আনছিলাম, ভাবছিলাম যে একটু ট্রাই করবো, দেখবো কেমন, কোনো একটা ড্রেসের সাথে একদিন পরবো ইনশাল্লাহ। এই তো গুছিয়ে ফেললাম, আর এখন মনে হচ্ছে কত কম জিনিসপত্র, কত জায়গা, এখন কত সুন্দর লাগতেছে, বাহ, এই তো কত সুন্দর লাগতেছে এখন, আর কত ইজি এখন এগুলা কাজ করতেছে, কত ইজি হচ্ছে এগুলোকে এখন মানে অন অফ করা যাচ্ছে। এই তো মানে কাজ করলেই কাজ কিন্তু শেষ হয়ে যায়, আর রাইখা দিলে এইভাবে আস্তে আস্তে বাড়তেই থাকে। এই তো সব গোছানো গাছানো শেষ, কাজ না থাকলেও কাজ কেন জানি খুঁজে বের করে কাজ করতে ইচ্ছা করে। এখন আমি দুপুরে লাঞ্চ করব। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।